পুলিশকে তো ওরা খবরই দেয়নি, ওরা মিডিয়াকে খবর দেয়, রাজ্যপালকে খবর দেয়, হাইকোর্টের গাঙ্গুলি বলে কোন নাকি বিচারপতি আছে তাকে খবর দেয়, শুভেন্দু অধিকারী খবর পায়, আর যাদের পাহারা দেওয়ার কথা রাজ্য পুলিশ খবর পায় না। পালিয়েই আছে, সে তো এলাকায় কোনো দুষ্ট কাজ করছে না, যখন ধরা পড়বে পুলিশ চেষ্টা করছে। তো মিথ্যাচার করছে, এটা বিজেপির স্বভাবজাত মিথ্যাচার করা। আইন শৃঙ্খলা যদি খারাপ হতো তাহলে দুর্গাপুজোর সারা রাত জেগে বাংলার মা বোনেরা সারা বাংলা জুড়ে ঠাকুর দেখতে পারতো। যদি আইন শৃঙ্খলা খারাপ হতো তাহলে 25শে ডিসেম্বর সারা রাত জুড়ে মা বোনেরা কলকাতার রাস্তায় তারা নির্ভয়ে বেরোতে পারতো। যদি আইন শৃঙ্খলা খারাপ হতো নৈহাটিতে বড়মার পুজোর সময় সারা রাত জুড়ে মা বোনেরা রাস্তায় এরকম নির্ভয়ে বেরোতে পারতো। একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা বলে এরকম মিথ্যাচার করা, এটা ভারতীয় গণতন্ত্রের পক্ষে খুব ক্ষতিকারক। যে দলে দুর্নীতিগ্রস্ত নেতারা ভিড় করে আছে তারা যদি অন্যদের দুর্নীতিগ্রস্ত বলে মানুষ বিশ্বাস করবে? অজিত পাওয়ার শারদ পাওয়ারের ভাইপো বলল 70,000 কোটি টাকা দুর্নীতি আছে, পরের দিন বিজেপিতে ঢুকে উপমুখ্যমন্ত্রী হয়ে গেল। হেমন্ত বিশ্ব শর্মা রোজভ্যালিতে 1 নম্বর নাম, সে হয়ে গেল আসামের মুখ্যমন্ত্রী। আমাদের বিরোধী দলের নেতাকে লোকে টাকা নিতে দেখেছে টিভিতে, সে হয়ে গেছে বিরোধী দলের নেতা। যারা চোরেদের দলে নিয়ে নেতা বানায় তারা দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কথা বলবে? ওদের ক্ষমতার অপব্যবহার করছে, ক্ষমতায় আছে তাই এ কথা বলছে। 2024-এ লোকসভার পরে যখন ক্ষমতায় থাকবে না তখন বুঝতে পারবে। না না, পুলিশকে তো ওরা খবরই দেয়নি, ওরা মিডিয়াকে খবর দেয়, রাজ্যপালকে খবর দেয়, হাইকোর্টের গাঙ্গুলি বলে কোন নাকি বিচারপতি আছে তাকে খবর দেয়, শুভেন্দু অধিকারী খবর পায়, আর যাদের পাহারা দেওয়ার কথা রাজ্য পুলিশ খবর পায় না। রাজ্য পুলিশ কি ভগবান? ও জেনে যাবে কাল সকালে কার বাড়িতে যাবে? তখন বলছিলেন যে পুলিশ ভালো কাজ করছে এবং আইনের দমন শিষ্টের পালন আইনের তো তাই দমন এরকম একটি উপমা দিয়েছেন। যদি তাই হয়, একদম প্রাসঙ্গিক একটা কোশ্চেন, শেখ শাহজাহান 6 দিন হয়ে গেল এখনো পর্যন্ত তার কোনো হদিশ নেই। বিজেপি বলছে যে সে দমন, বিজেপি কি বলছে আমি মাথায় মারছি না। তাতে দমন হয় না তো এটা প্রমাণ হয় না? যদি শেখ শাহজাহান অপরাধ করে থাকে তাকে পুলিশ খুঁজে বার করবে, কিন্তু সে তো পালিয়েই আছে, সে তো এলাকায় কোনো দুষ্ট কাজ করছে না, যখন ধরা পড়বে পুলিশ চেষ্টা করছে। সে কি এখনো দেশেই আছে না? সে আমি কি করে বলবো, আমি তার গার্জেন। বিজেপি বারবার করে অভিযোগ করছে বিজেপি কি বলছে, বিজেপি খুঁজে বার করুন, তার কারণ বিএসএফ তো কেন্দ্রীয় সরকারের অধীন। অধীর রঞ্জন চৌধুরী বলছে যে 2টো আসন তাদের আগেই ছিল, একবার একটা বিজেপিকে হারিয়েছে, একটা টিএমসিকে হারিয়েছে। কি হচ্ছে 2টো আসন কেন? ওর অভিযোগ আমরা তো কোনো সিট দিইনি এখনো। সিট নিয়ে মমতা ব্যানার্জি অফিসিয়ালি কিছু বলেননি, এগুলো ফালতু কথা। মানে মমতা ব্যানার্জি জোট নিয়ে খুব একটা আশাবাদী নয়, না হলে এরকম একটা হতেন না। না, এটা অনর্থক। আপনি তো এত বলছেন, নেতাজির চেয়ে বেশি আপনি বক্তৃতা দিচ্ছেন। আপনি বলুন যে অধীর চৌধুরী কি বলছে তার এত জবাব দিতে যাব কেন? মমতা ব্যানার্জি অফিসিয়ালি বলেছেন এতগুলো সিট দেব। আমাদের সাথে অফিসিয়ালি কোনো মিটিং হয়েছে কংগ্রেসের? হয়নি। তো এইসব আলোচনা করার দরকার, এগুলো তো সংবাদ মাধ্যমের স্পেকুলেশন, ফাটকা। রাম মন্দির ইস্যুতে আমাদের পার্টি থেকে নিয়ম মতো বলা হবে, এখনো সেটা সময় হয়নি। এইটা গাড়িটা